আমি যদি নিয়ে যাই বাবা মারবে। আমি নিয়ে গেলে বাবা মারবে? দেখেন আমি নিয়েছি, আমার তাড়িয়েছি, গায়ে দিচ্ছেন কেন? আপনি সই করে দিন। হ্যাঁ সই করে দিন। আপনি রাখতে চান না, আপনি সই সাইন করে দিন, ঠিক আছে? আপনার লজ্জা করেন না যে এইটুকু বাচ্চা মেয়েকে তাড়িয়ে? আপনার লজ্জা, আপনি গায়ে দিচ্ছেন, এই বাড়ি আমি একটা কাকিমা এদেরকে রেখেছে এই বাড়িতে। বোন কই, কেমন আছো তুমি? ভালো আছো? ওই ইরা কেমন আছো? ভালো আছো? আর কি করছি কি এখানে? কাজ করছো? ও তাই বসো বসো বসো, এখানে বসো। তা কেউ এসেছিল তোমাদের বাড়ির থেকে? কেউ এসেছিল? কেউ আনতে আসেনি তোমাদেরকে? কেউ আনতে আসেনি? ও তা আমি তোমাদেরকে নিয়ে যেতে চাই। তোমার বাবার কাছে যাবে? মানে ওখানে থাকলে মারধর করে, তাই না? মানে সবসময় কি মারধর করে? মারধর করে, কাজ করায়। মারধর করে, কাজ করায়? তোমার দুজনকে সবসময় কাজ করায়? এইটুকু বয়সে কাজ করাতো? তো আপনারা দেখেছেন এর আগে ভিডিওটা, মানে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখেছিলাম দুটো মেয়ে কাজ করছে, এইখানে কাজ করছিল বাইরে। তো আমি ভাবলাম যে এখানে এটা কারা, এখানে কিসের জন্য এখানে এসছে। তো আপনারা জানেন না যে এ বাবা সৎ বাবা, তাই তো? সৎ বাবা মানে এই দুটো এত ফুটফুটে মেয়ে দুটো, তা এদের এমন কোনো বয়স হয়নি যে ওরা রান্না করে খেতে পারবে বা কাজ করে খেতে পারবে, সেই বয়সটা হয়নি। তো অনেক ছোট। তোমাদের বয়স কত বাবু? আমার 7 বছর বয়স? 5 বছর বয়স? সত্যিকার 5 বছর বয়স? না তো সত্যিকার তোমার 7 বছর বয়স? তো বিশ্বাস হচ্ছে না 7 বছর বয়স, মনে হচ্ছে তোমার 5 বছর বয়স, তার 3 বছর বয়স। তো সত্যিকারে সেরকম কোনো এদের বয়স হয়নি, কিন্তু এরা এতটা কষ্টের মধ্যে আছে, মানে কোনো বলার মতো নয় যে এইখানে থাকছে এরা এখন। তো আমি ওদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে নিয়ে বাবার কাছে যাব। তা চলো আমি আছি তো, তোমার বাবা কি বলবে, ঠিক আছে? তোমার বাবা কি বলবে আমি দেখবো। চলো আমি যাব, এবং আমাদের প্রধান যারা আছে, প্রধান সাহেব, তো আমি যাব, এবং আমাদের প্রধান সাহেব আছে ওনাকে জানিয়েছি, উনিও আসছেন। তো এদের দুজনকে নিয়ে যাচ্ছি ওখানে। আর তোমাদের সেই ঠাকমা রেখেছো, সেই ঠাকমা কোথায়? বাড়ির ভেতরে। তা কি খেয়েছো দুপুরে? কি খেয়েছো? কি ভাত খেয়েছো? ও তা এখন সেগুলো কিনে দিলেন, সেগুলো কোথায়? খেয়ে নিয়েছো? বিস্কুট সব শেষ? আর এইটুকু ফুটফুটে দুটো মেয়ে যে এত কষ্টের মধ্যে আছে, না আছে জামা কাপড়, না আছে কিছু, মানে এই জামা কাপড় কার? বোনের জামা কাপড় নিয়ে চলেছিলে? মানে এইসব জামা কাপড় পুরো নোংরা জামা কাপড় পরে থাকতো। আর কি বলবো, একটা মাস এখানে আছে। বাবা তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। তা সৎ বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে দুটো ফুটফুটে মেয়েকে। কত সুন্দর দেখতে, কি করে বাবা পারলো যে দুটো মেয়েকে তাড়িয়ে দিতে। তো এই জন্য আমি আজকে যাব, প্রধান সাহেবকে নিয়ে যাব, আর দেখবো কেমন বাবা। তো আমি তোমার ঠাকুমাকে ডেকে দেন তো, উঠে আসো। কই কাকিমা, কেমন আছেন? ভালো আছেন? তা আমি কি বলছিলাম, সে তো আমি এসছি ইরা আর অন্তরাকে নিয়ে যেতে। আমি আপনাকে বলেছিলাম না যে একদিন এই দুজনকে নিয়ে বাবার কাছে যাব, তা এই জন্য আমি এসছি। আপনি কি দিতে চান? আমি নিয়ে যাবো আর কি বাবার কাছে। ভরসা করে দিতে পারবেন তো? আচ্ছা নিয়ে যান। কারণ আমি এদেরকে দেখেন এই যে পরিস্থিতি আছে, এদের কষ্টতে আছে, আমি বুঝতে পারছি এদের কষ্টটা কি হচ্ছে। তার নিজের মা থাকলে বা বাবা থাকলে এই কষ্ট হতো না ওদের, তাই না? তা আপনি আশ্রয় দিয়েছেন, খুবই ভালো কথা যে আপনি আশ্রয় দিয়েছেন, একদিন থাকা খাওয়া দিচ্ছেন, কিছু যতটা সামর্থ্য আপনি দিচ্ছেন, তাই না? তাই এই জন্য বলছি এরা এরকম থাকলে এদের ভবিষ্যৎ হবে না, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এদেরকে ভালো কিছু বা পড়াশোনা করাতে হবে, তাই না? তো এই জন্য আমি ওদের বাবার কাছে নিয়ে যাচ্ছি। আমাদের প্রধান সাহেব আসছে, তো এদেরকে দুজনকে নিয়ে নিয়ে যাই, চলো। এরা অন্তরাকে নিয়ে যাই সৎ বাবার কাছে, যে দেখি ওনারা কি বলতে। বাড়িটা এই বাড়িটা তোমাদের? এই বাড়িটা তোমাদের ছিল আগে? এখানে তোমার বাবা মা থাকে নাকি? চলো দেখি। তো এত দূর এলাম, আর ডাকো বাবা মাকে ডেকে নিয়ে আসো। তো কি করে? হ্যাঁ কি নিয়ে আসছে? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি কে মানে? আপনি এদের তাড়িয়ে দিচ্ছেন কেন? আপনি কে? আগে আপনি কে বলুন। আমি যে হোক, আমি এদের দাদা হই, আপনি এদেরকে তাড়াচ্ছেন কেন? কিসের জন্য তাড়াচ্ছেন? এর বাবা কোথায়? বাবাকে ডেকে দিন, ঠিক আছে? বাবার সাথে কথা বলতে যাই। একটা মেয়েকে আজকে একটা মাস ওখানে পড়ে আছে রাস্তার ধারে, কেউ দেখতে যায়নি বাবা থেকেও। আপনি ডেকে দিন বাবাকে, আপনার সঙ্গে কথা বলছেন। আপনি কি? আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না, আপনি ডেকে দিন, ভদ্রভাবে বলছি, আপনি বাবাকে ডেকে দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ডেকে দিচ্ছি। ডেকে দিন।
এটা কে এটা তোমার কে হয় তোমাদের সদমা হয় মানে সদমা তোরা কি তোমার মাছ বাড়ি শুনুন শুনুন আমি আপনার সঙ্গে এটা কে হয় আপনার কে হয় মেয়ে হয় আপনি এই দুটো মেয়েকে ওখানে রাস্তার ধারে রেখেছেন মানে একটা ছোট কুড়ে করে ওরা আছে সেখানে একটা ভদ্র মহিলা আশ্রয় দিয়েছে আপনি এই দুটো মেয়েকে বাড়ি থেকে আপনার সমস্যা কি? হ্যাঁ আমার সমস্যা না আপনি এই দুটো মেয়ের উপর অত্যাচার করবেন আমার সমস্যা হবে না সমস্যা হবে না আমার মেয়ে কোথায় থাকবে না আপনাকে বলে দিতে হবে নাকি? আপনি আপনাকে বলে দিতে হবে নাকি? আপনি এই দুটো মেয়ের আমি এসছি দুটো মেয়েকে নিয়ে যে আপনি কেমন মানুষ আমি দেখতে এসেছি আমি কেমন মানুষ আর গ্রামবাসী জানে? আপনি গ্রামবাসী জানে মানে সবাই জানে আপনি আমি কেমন মানুষ। আমি কেমন মানুষ আমি আপনাকে আপনার জানার সঙ্গে দরকার নেই। ভদ্রভাবে কথা বলছি ঠিক আছে আপনি আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলছেন বলে তো আমি কি ভদ্রভাবে ভদ্রভাবে ওটা ভদ্রভাবে কথা বলছি আমি নিয়ে এসেছি এর জন্য শুনবেন তো আমি আপনি চলে যান। রাস্তা বদলে আপনি গায়ে হাত দিচ্ছেন আমি আপনার সঙ্গে তোমার ভদ্রভাবে এত বলছি কথা কিসের আছে? তোমার তোমার এত কথা কিসের আছে? আমি শুনুন তোমার এত আমার কথা কথা শুনুন কিসের? আমার কথা শুনুন দেখেন কি আছে? আমি নিয়ে এসেছি আবার তাড়িয়েছেন গায়ে দিচ্ছেন কেন গায়ে দিচ্ছেন গায়ে কি আমি নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি দেখতে চাই আপনি কেমন মানুষ এই দুটো বাচ্চা ফুটফুটে বাচ্চা বুঝতে পারবেন মানে আপনি এরকম তাড়িয়ে আপনার লজ্জা করেন না যে এইটুকু বাচ্চা মেয়েকে তাড়িয়ে আপনার লজ্জা করেন না? আপনি গায়ে দিচ্ছেন আপনি গায়ে ক্যামেরা বন্ধ হবে না আমি নিয়ে এসে এদেরকে দেখাতে যে আপনি কেমন মানুষ শ্যাবলা মানে উল্টো কথা বলবেন আমি আপনার সঙ্গে ভালোভাবে কথা বলছি আপনি উল্টা কথা বলেন না আপনি আপনার স্ত্রী কথা শুনে আপনি একটা ভদ্র মহিলাকে পাঠিয়ে দিয়েছেন তাড়িয়ে দিয়েছেন তাড়িয়ে দিয়ে আপনি আবার নতুন বিয়ে করেছেন কি হয়েছে মানে আপনি নতুন বিয়ে করেছেন এদের রাখো এদের প্রাপ্য দিন আপনি ধরতে মানে কি করবেন আপনি মারছেন কেন মারছেন পাগল লোক একদম অভদ্র লোক আপনি মারছেন কেন আমাকে আপনার সঙ্গে ভালো কথা বলছেন ছাড় বলুন না যাই বলুন আপনি গন্ডগোল করছিলেন লেগেছে জামা লেগেছে দেখতে পেলাম আপনি ভাইয়ের উপরে চড়াও হয়েছেন আমি তো দেখতে পেলাম আমি দেখো শুনুন আমি আপনার কথা বলি ওনার কথা শুনবেন না আমি শুনুন আমি এই দুটো মেয়েকে রাস্তা দিকে 15 কিলোমিটার দূরে মানে ওখানে রাস্তা ধারে রেখেছি একটা ঝুপড়ি করে মানে একটা ভদ্র মহিলা ওদেরকে আশ্রয় দিয়েছে আমি খবর পেয়েছি পেয়েছেন তো আপনি আপনাকে বলেছি আমি এই জন্য আমি নিয়ে এসেছি বাবার কাছে বাবা কেমন মানুষ যে একটা মেয়েকে মানে সৎ বাবা হয় নিজের বাবা না সৎ বাবা মানে উনার আগে যে বউ ছিল এনার এদের মা ছিল যে মানে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে নতুন বিয়ে করেছে ওই মহিলার কথা শুনে উনি এর আগের মাকে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ মানে আপনি সবকিছু নষ্ট করছেন ঠিক আছে আপনি একটা সংসার নষ্ট আপনাদের সব একটা সংসার নষ্ট হচ্ছে ঠিক আছে ফালতু থাকবে এইটুকু বাচ্চা মেয়েদের ফুটফুটে মেয়েদেরকে অত্যাচার করছেন কোনো একটা ব্যবস্থা করুন এর ব্যবস্থা করুন এই মহিলাটা এদের ব্যবস্থা করুন হাত নামিয়ে আমি কথা বলুন আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি ঠিক আছে আপনি যেভাবে কথা বলছেন আপনার সঙ্গে হ্যাঁ বলো আমি বলছি যে আপনি আপনার ওই দুটো বাচ্চাকে আপনি এরকম ভাবে বাড়ি থেকে বের করে দিয়েছেন কেন? কেউ বের করে দেয়নি ওদের ইচ্ছা ওরা তো বলছে তোমরা শোনা দিকে তোমাদেরকে বার করে দিয়েছে বাড়ি থেকে হ্যাঁ এই দেখো বাচ্চারা কোনদিন মিথ্যা কথা বলে না ঠিক আছে আবার ওদিকে যাচ্ছেন আপনি ওদিকে যাচ্ছেন মাঠে যাচ্ছেন বাচ্চাকে মাঠে বাচ্চা মেয়ে মিথ্যা কথা বলবে বলুন বাড়িতে থাকতে দেয় না খেতে টেতে দেয় মানে কাজ করা এইটুকু বাচ্চাদের রান্না করায় খেতে দেন আপনি আপনার যে ব্যবহার করছেন আরে আপনি আমাদের সামনে যা ব্যবহার করছেন তাহলে আমরা না থাকলে কি করেন আপনি কি করেন দেখা যাচ্ছে ব্যবহারটা আপনি আমাদের সামনে কি ব্যবহার করছেন আমি যখন কথা আপনি চুপ করেন আপনার সাথে কথা বলছি না আপনি সব লস্টের গুরু ঠিক আছে আপনি রাখতে চান না একটা বাচ্চা দুটো মেয়ে তুমি শোনো এই দুটো মেয়েকে আপনি রাখতে চান না তাই তো আপনার কথা রাখতে চান না আপনি বলেছেন তো আপনি রাখতে চান না বলে আজকে 1 মাস ওখানে আপনি আজকে আপনি রাখতে চান না বলে তো আপনি 1 মাস ওখানে ফেকে রেখেছেন আজকে একটা 1 মাস ভদ্র মহিলা বলে কাউকে ফেলে রাখিনি আমাদের বাড়ি 1 মাসই তো পড়েছিল ভাই এরা জানে বাইরে তো 1 মাস এরা তো জানে 1 মাস ছিল কি ফালতু কে বলেছে আপনি বড় আপনি কি বলেছেন ফেল হয়ে গেছেন আপনি ফেল হয়ে গেছেন আপনি মারতে আমাকে মারতে পারেন না আপনি আমার ছেলেকে আমি কি আপনি দেখেন আপনি ছেলেকে রাখতে চান না এই দুটো মেয়েকে রাখতে চান না আপনি ঠিক আছে বলেছে আমি রাখতে চাই না ওরাই তো ওদের পুরো হতে চায় দেখুন বাচ্চাদের দুটোর মুখ দিয়ে তাকানো যায় না মানে এইটুকু বাইরে বের করাইনি আমি বাইরে বের করাইনি আজকে একটা মাস আজকে আমার আগে ভিডিও আছে আমার ভিডিও আছে ঠিক আছে প্রমাণ আছে আমার কাছে ঠিক আছে আপনি আপনার অনেক কিছু থাকতে পারে মানে আজকে 15 কিলোমিটার দূরে তারা এখানে গিয়ে আশ্রয় পেয়েছে
বাহাদুরি করবেন না, বাহাদুরি করলে বাহাদুরি আমি বাহাদুরি দেখাইনি, আমরা ঘুচিয়ে দিব। বাহাদুরি আমি দেখাইনি। ঘুচিয়ে দিতে ফালতু পারবো। লোক। থামেন থামেন, আপনি লস্টে গুরু, ইনি লস্টে গুরু, মানে ইনি মানে ইনার আগে যে বউ ছিল আগের বউকে তাড়িয়ে আপনি গেছে। ফালতু কথা বলছেন কেন? উনি নাচের গুরু হলে- আমি ফালতু কথা বলি না, সত্যি কথা বলছি আমি। আপনার গায়ে লেগে যাচ্ছে, সত্যি কথা আপনি বলছি না। হচ্ছে উল্টোপাল্টা কথা বলেন। আমি মেনে নেবো না। উল্টাপাল্টা কথা বলছি না আমি, সত্যি কথা বলছি। আমি মেনে নেবো না। কি মেনে নেবেন না? আমার স্ত্রীকে আপনি উল্টোপাল্টা স্ত্রী কথা বলে বলেন। আগে যে স্ত্রী ছিল, আগে স্ত্রীকে তাড়ালেন কেন আপনি? কে তাড়িয়েছে? আপনি তাড়িয়েছেন, এটা নিজের এদের ইচ্ছা। মাকে তাড়িয়েছেন আপনি। নিজের আপনি তাড়িয়ে স্বাইচ্ছা নতুন চলে বিয়ে গেল। করেছেন আমি না? তাড়িয়েছি। নতুন বিয়ে করেছেন আপনি, দেখবেন কি করতে পারি আমরা। ঠিক আছে, আপনি কি দেখবেন, করতে পারেন দেখে দিন। চুমার আপনার সাথে কথা বলছি না আপনি। বাচ্চাগুলোকে রাখেন না কেন? কে কেন কথা বলার অধিকার নেই নাকি? আমার স্ত্রী কথা বলার কথা অধিকার বলছে নেই? কি, ওই কথা বলছে উনি, অবশ্যই কথা বলার উনি কি অধিকার কথা আছে। বলছে? হ্যাঁ, বলুন। বাচ্চাগুলোকে রাখেন না কেন? বাচ্চাগুলোকে আমি রেখেছি তো। বাচ্চাগুলোকে কোথায় রেখেছেন? এক মাস বাইরে পড়ে আছে, লোকের কে বলেছে? লোকের বাড়িতে পড়ে আছে। আপনাদের চোখের হ্যাঁ, সামনে ঝুপড়ি ঘরে বাইরে পড়ে পড়েছে, আছে। কিন্তু আছে। আপনি একবার খোঁজ খবর নিয়েছেন? আপনি একবার খোঁজ খবর নিয়েছেন? আপনি সাইন করে দিন যে আপনার মেয়েকে কোনদিন আপনি রাখবেন না। না, ওই- আপনি এইটা সাইন করে দিন যে আপনার মেয়েকে আমি কোনদিন রাখতে চান, যে আপনার মেয়েকে আপনি রাখতে চান না বলে আজকে এক মাস ওই মানে রাস্তা ধারে রেখেছেন, ঠিক আছে? আপনি একবার খোঁজ খবর নেননি। কে বলেছে? আমি দেখেছি, আমি দেখেছি, মেয়েরা বলছে, কথা বলেছে। ওরাই বলছে। জিজ্ঞাসা করে এতদের খোঁজ খবর নেই। তোমার খোঁজ খবর নিয়েছে? একদিন এক মাস খোঁজ খবর নিয়েছে? এই, হ্যাঁ? সত্যি কথা আপনি বলো, এই। কুদিয়ে আছেন কেন? আপনি কুদিয়ে আছেন কেন? আপনি কুদিয়ে আছেন কেন? মারতে আছেন কেন? উঠে কে বলেছে? আরে আপনি যে আমাদের সামনে এরকম করেন তাহলে জিজ্ঞাসা করছি। কথা হচ্ছে, কথা কুদিয়ে যাচ্ছে, উঠুকু বাচ্চা মেয়েকে মারতে যাচ্ছে। মিথ্যা কথা বলছি। এই আপনাকে বলছি, আপনার ওই দুটো ছেলে বাচ্চাকে আমরা দায়িত্ব করে নিয়ে যাব। কোনো দায়িত্ব আপনাকে নিতে হবে না। ওই সমস্ত না, আমার সাইন- ছেলেকে সাইন- আপনি নিয়ে যাবেন না তো? না, সাইন করে দিন। আমরা না আপনি আপনি শুনুন, শুনুন, আপনি এই দুটো মেয়েকে রাখতে চান না, রাখতে চান না? তা চাই না। হ্যাঁ? ওরা যদি থাকে আমি থাকবো না। দেখছেন তো কেমন করছে? ঠিক আছে, আপনি যদি নিয়ে যেতে চান তাহলে নিয়ে চলে যান। মানে আপনি ওনার কথা শুনছেন, তাই তো? আমি ওনার কথা শুনছেন? না, নিয়ে ওনার যাবো। কথা না, আপনি কথা না, ওনার তাহলে কথা ওদের না, প্রাপ্য কথা না। দিয়ে দিন। হ্যাঁ, ওটা তো আমার আপদ তো। ওদের প্রাপ্য দেন। আপনাদের না, ওইখানে আপদ। হ্যাঁ। আপনাদের মনে হচ্ছে আমার না না, ওই তো বলছে না, আপদ বিদায় না, বিদায় ওটা হবে। আপনাদের মনে ঠিক হচ্ছে, আছে, আমার না। আপনাদের এখন তো ফালতু এখন ওটা আপনাদের মনে হচ্ছে। নবজীবন, ঠিক আছে আপনাদের, ঠিক আছে? নবজীবন সেটা আমরা সেটা ভেবে আপনাদের নিয়েছি। নবজীবন, ওটা তো কিন্তু আপদ। আপনারা আপদকে আমরা সেটা নিয়ে চলে ভাবছেন যাবো। আপনি সই করে দিন তো। হ্যাঁ, সই করে দিন। আপনি সই করে দিন, আপনি আমরা- আপনি রাখতে চান না, হ্যাঁ, আপনি সাইন করে দিন, ঠিক আছে? আপনি লিখেছেন তো যে আমি কোনোদিন আপনি কিন্তু আপনার অধিকার থাকবে না কিন্তু আর। তো অবশ্যই হ্যাঁ? অবশ্যই, আপনি সাইন করে দিয়েছেন, আপনি আপনার মেয়েকে নেবেন না, তাই তো? একদম আপনি ফালতু বাচ্চা কথা নেবেন না তো? বলবেন না। আপনি এই বাচ্চা কাকে নেবেন না তো? আস্তে এদিকে যান। আপনি বাচ্চা নেবেন না? এই ব্যাস। দাদা, এই বলছি, আপনারা আসুন তো, এদিকে আসুন। এই ভদ্র মহিলাকে একটু চিনে রাখুন। আপনাদের এখানে গ্রামে এই দিনের পর দিন একটা দুটো বাচ্চার সঙ্গে এরকম ব্যবহার করে আপনারা দেখেন না কোনোদিন? দেখি তো, দেখলে কই কি কোনোভাবে করবো? আমাদের করতে তাদের পারেন না? বাচ্চাকে তারা কি করে? তার বাবা বলতে ভদ্র মহিলাকে ধরে নিয়ে গিয়ে, ভদ্র বলতে আমার ঘৃণা করছে, একে ধরে নিয়ে গিয়ে আমাদের- আপনি- এই, আপনি- এই, আপনি চুপ করুন, আপনি চুপ করুন। আপনি চুপ করুন, আপনার সঙ্গে কথা বলছি না, আপনার সঙ্গে কথা বলছি না। গ্রামবাসী এসছে, গ্রামবাসী আছে তো, আপনি যে ব্যবহারটা করেন গ্রামবাসী দেখছে তো, আপনি যে ব্যবহারটা করেন গ্রামবাসী দেখছে, গোটা পৃথিবী দেখছে আপনাকে, ঠিক আছে? গোটা পৃথিবী আপনাকে দেখছে কেমন মানুষ আপনি। শুনুন শুনুন, আপনি আপনি এদিকে তো কেন অনেক কথা আসছেন? বলেছেন। আপনার কথাকে আমি গুরুত্ব তখনই দিতাম যদি বাচ্চা দুটোকে আপনি ভালো চোখে দেখতেন। ভালো চোখে ভালো চোখে দেখা হয়। দেখেননি, সই করে দিচ্ছেন, নিতেও হবে না আপনাকে, আমরা দায়িত্ব ভালো নেব। চোখে দেখা হয়। কি বলি শুনুন, আরে আপনারা দায়িত্ব শুনুন না, নিয়েছেন বলে সই করে দিন। শুনুন না কি বলছি, আপনি আপনি শুনুন। বললেন আপনি শুনুন না, আপনাকে কি বলছে শুনুন, আপনি আস্তে কথা বলেন। বলেছি, চুপ করুন। বাচ্চা দুটোর সঙ্গে তো ভালো ব্যবহার করেননি। আমি গ্রামের সকলকে বলে যাচ্ছি, বাচ্চাগুলোর থাকার ব্যবস্থা নিশ্চিতভাবে আমি করবো। হ্যাঁ। এর সঙ্গে কথা বলে। আচ্ছা ঠিক আছে। আর আর এই ভদ্র মহিলা এবং এনাকে একটু চিনে রাখবেন। যদি কোনো সময় কোনোভাবে যদি কোনো প্যাচে পড়ে আমার আপনার কোনো মানে কোনো অধিকার থাকলো না আপনার, আপনার মেয়ের আজ থেকে আপনার মেয়ের প্রতি কোনো অধিকার থাকলো না, ঠিক আছে? যান, আপনি চুপ মারুন না, আপনি সব সংসার নষ্ট করছেন, আপনি চুপ মারুন না, আপনি যান যান। এই চলো, এই তোমরা এখানে থাকবে, তোমরা এখানে থাকবে, থাকবে না তো? আর এই দুটো বাচ্চাকে তো যেহেতু আপনি নিয়ে এলেন, আপনাকে আমার আপনি দেখেছেন তো মানে কি কেমন মানে কি ব্যবহারটা করছে আর যা কি। উত্তেজিত, ঠিক আছে, বলার কোনো জায়গা নেই, কিন্তু আপনাকে একটু বলতে হচ্ছে। আপনাকে বলে দেই, স্থায়ীভাবে এদের থাকার জন্য একটা জায়গা আমি দিতে পারি এর দুজনের জন্য। একটা কাজ করুন, সাময়িকভাবে ওদেরকে একটু একটা ঘর ফর কিছু করে দিয়ে আপনি ব্যবস্থা করে দিন। হ্যাঁ, আপনি জায়গা দিন, আমি পলিথিন যা লাগবে আমি এগুলো দিয়ে দেবো, কিন্তু নিশ্চিতভাবে এদেরকে হোস্টেলে পাঠানো যায় কিনা সেটাও আমি চেষ্টা করবো। এইটুকু বাচ্চা মেয়েরা ওখানে থাকবে কি থাকবে না দেখতে হবে, কথা ঠিক বলবো আছে? আমি বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন যারা চাইল্ডদের উপরে কাজ করে তাদের সঙ্গে আমি কথা বলবো যে হ্যাঁ, আপনি কোথাও দেখুন। পাঠানো যাইতে পারে রেগুলার ভাবে। নিশ্চিতভাবে এদেরকে আমি লেখাপড়া করার জন্য একটা জায়গা আমি স্কুলের মধ্যে আমি করে দেবো, আপনাকে কথা দিতে পারি। আর আপনি একটু আপনার যেসব দর্শকরা রয়েছে তাদেরকে একটু আপনি অনুরোধ করবেন যাতে একটু সকলে যদি সহযোগিতা করেন কম বেশি হ্যাঁ। করে, যদি একটা থাকার ব্যবস্থা, মাথা গোঁজা ঠাই, এই ছোট ছোট ছেলেমেয়েরা কোথায় থাকবে? এদের মতো আরো আমি দেখছি আমাদের পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন হ্যাঁ, case আমার আছে। অডিয়েন্সের উপরে আমার ভরসা আছে। আপনাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট যে আপনারা যদি এদের জন্য, এরা আর অন্তরার জন্য যদি কিছু মানে যদি আপনারা সাহায্য করতে পারেন, এদের একটা বাড়ি তৈরি করব যাতে ওরা থাকতে পারে, ভালো মতো থাকতে পারে, কারণ এদের ভবিষ্যৎ আছে না, নিশ্চিত। এদের একটা ভবিষ্যৎ আছে, বড় হবে, বড় হয়ে এরা অনেক কিছু করবে। তো এখানে থাকলে কিচ্ছু হতো না,
আর এখানে থাকলে সবসময় কাজ করা তো আর মারধর করতো, ওই মারধর করে মাকে তাড়িয়ে দিয়েছে। তো নিশ্চিতভাবে এদের একটা ভবিষ্যতের লক্ষ্য হ্যাঁ, একটা ভবিষ্যৎ। জায়গা আপনাকে করে দিতে হবে এবং আমরাও করব, সকলে মিলে একটু একটু চেষ্টা করুন, কি তাই তো দাদা নাকি? হ্যাঁ হ্যাঁ আর আপনাকে একেবারে করজোরে বলছি, আপনার এই উপকার আমরা কোনোভাবেই ভুলবো না। আমার পঞ্চায়েত আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। আসলাম, হ্যাঁ হ্যাঁ, চলো নাকি আমাদের বাড়িতে, এখন আমাদের বাড়ি থাকবো, ওদের জন্য একটা ভালো ব্যবস্থা করি, ভালো ব্যবস্থা করে এদেরকে রাখার চেষ্টা করব। আর কি বলবো, আপনারা দেখলেন যে অবস্থা আমাদের, যে আমার উপরে যে অত্যাচারটা করছে ওর বাবা, তো আমরা এখন একটা ব্যবস্থা করবে। আর কি বলবো, ওই চলো এখন বাড়ি নাকি, এই কথা বলো, যাবে আমাদের বাড়ি যাবে তো?